সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, রান্নাঘরে তো এসে গেছি অনেকক্ষণ আগেই। তো এখানে সকালে একদম বসিয়ে দিয়েছিলাম, কাবলি ছোলা সিদ্ধ বসিয়েছিলাম। এটা কাবলি ছোলা মটর দিয়ে ঘুগনি করছি, কারণ কাবলি ছোলা অল্প ছিল আর মটর অল্প দিয়েছি, এই ঘুগনিটা বানাচ্ছি। কাবলি ছোলাটা আগে সিদ্ধ করে নিলাম, তারপর জল ঝরাতে দিলাম, তারপর মটরটা আর আলুটা সিদ্ধ করে নিলাম। এই দেখো ঘুগনিটা হয়ে গেছে। এই প্রেশার কুকারতে সিদ্ধ করে নিয়েছি, এবার এতে কড়াইটার মধ্যে বানিয়ে নিলাম। আর এইদিকে পালং শাকও কাটা হয়ে গেছে। হাজব্যান্ড আবার পালং শাক ফ্রিজে ছিল, আবার নিয়েও এসছে, যে এখন তো লাগছে মনে করো পালং শাকটা খেতে, তো সেই জন্য নিয়ে এসছে। কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এবার এই গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা হয়ে গেছে ঘুগনিটা, তো সেই জন্য এটা অফ করে দেবো। নিয়ে একদিকে পালং শাক বসাবো, আর এখনও প্রিয়া আসেনি, তো ভাতের চাল টাল একদম রেডি করে গেছি। প্রিয়া ঢুকবে আর এই ভাতটা বসাবো। তো চলো এখন আমি শাকটা বসিয়ে দিই। শাকটা বসিয়ে দিয়ে মাছটা সবজিটা কেটে নেবো। ওই কাঁচা কলা আর এই দিয়ে কী বলে আলু দিয়ে, এইসব দিয়ে মাছের ঝোল করবো। ওই বাটা মাছ আছে, 4 পিস না 3 পিস আছে, ওইটা দিয়ে আজকে ঝোল করবো। আর মেয়ের জন্য ডিম, এইভাবে রান্না। তো চলো ঝটপট করে নিই। আর ওদিকে চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিই, চাটা একটু খেয়ে নিই, কারণ এখন চা খাওয়া হয়নি। আর হাজব্যান্ড জলখাবার টলখাবার দিয়ে দিয়েছি। হাজব্যান্ড বাজারে গেছে, কিছু জিনিস আনতে হবে, সেগুলো আনতে গেছে। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে। তো চলো, আর মেয়েরও পরীক্ষা বেশি দেরি নেই। আজকে হচ্ছে আর 3 দিন 4 দিন দেরি মনে হয়, 3 দিন মনে হয়। আর দেরি, তারপরেই তো পরীক্ষা শুরু, সেই জন্য এখন জোর কদমে পড়াশোনা চলছে। চলো এটা অফ করে দিয়ে আবার শাকটা বসাই। চলো আগে বড়িটা ভেজে নিই। আর এই কড়াইটা ছিল না, কি বলে মাজা ছিল না, একটু মেজে নিলাম। মেজে নিয়ে এই কড়াইটাতে শাকটা বসাবো। তার কারণ এটা এখন ঘুগনিটা এখন তো গরম, অত গরম এতে ঢালা যাবে না, সেই জন্য একটু ঠান্ডা হোক, তারপর ওই কড়াইটা খালি করে দেবো। তো চলো এখন এই যে বড়িটা ভেজে নিই। বড়ি ভেজে তারপর শাকটাতে বড়ি ভাজা দিয়ে করবো। আর ওই শাকের মধ্যে সব সবজি দেওয়া আছে। একবারে কুমড়ো, বেগুন, তারপরে আলু দিয়েছি একটা ছোট, তারপরে মূলো আছে। শুধু নেই, গাজর দিইনি, আর শিমটা নেই। গাজর আছে, শিম নেই। তো সেই জন্য আর শিমটা দেওয়া হলো না। চলো যাই হোক, যা আছে ওই দিয়ে এখন বানিয়ে নিই। আবার আজকেও আবার হাজব্যান্ড শাক নিয়ে এসছে আর একটা ফুলকপি। এখন একটু তাও ফুলকপির দামটা কমেছে। এরকম এরকম সাইজের একটা ফুলকপি নিয়ে এসছে। কত নিয়েছে বললো, তাই তো এরকম এরকম। চলো এখন এই যে বড়িটা ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে। দেখো বন্ধুরা, রান্না বান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড যে বাজার দিকে গেছিলো, সেই সব কাজ সেরে চলেও এসছে। মেয়ের চান হয়ে গেছে, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াটা করবো, কারণ খাওয়ারগুলো নাহলে ঠান্ডা হয়ে যাবে। যত দেরি করবো তত ঠান্ডা হয়ে যাবে। এদিকে এই দেখো ভাতটা ইন্ডাকশানের ইয়েতে বসিয়ে রেখে দিয়েছি, আর ঝোলটাও ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিতে হবে। তো চলো আজকে কি কি রান্না করছি বলে তো দিয়েছি, একবার দেখে নাও। এ দেখো, প্রথমে দেখা এটা ঘুগনি বানিয়েছি, কাবলি ছোলার মটর দিয়ে ঘুগনি। আর দুপুরের জন্য এই দেখো পালং শাকে করেছি, বড়ি দিয়ে পালং শাক, সব সবজি টবজি দিয়ে পালং শাক।
আর এখানে কাঁচকলা আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, আর এটা মেয়ের জন্য ডিম, আর এরকম ভাত। হ্যাঁ, তো এই ভাতটা আসলে জলটা গরম বসেছি, তার উপরে ভাতের এটা জায়গাটা বসানো আছে, তাহলে ভাতটা গরম থাকবে। চলো এবার খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জেলে তারপরে এখন এই দেখো পকোড়ার জন্য জোগাড় করে নিলাম সব কিছু। হাজব্যান্ড পড়াচ্ছিল, তো জোগাড় টোগাড় করে মেখে রেখে দিয়েছি। তো এইমাত্র পড়ানো শেষ হলো, তো এখন গরম গরম ভাজবো। আর মেয়ে আর হাজব্যান্ড একটু দোকানে যাচ্ছে, এই সামনেই একটা দোকানে, ওখান থেকে বললো ঝট করে যাবো আর আসবো। তো আমি বললো তুমি তার কথা করতে ভাজো, আমরা যাবো আর আসবো। তো চলো এখন আমি ভেজে নিই, সব কিছু সবজি টবজি দিয়েছি। তো চলো ফটাফট ভাজি এখন। এই দেখো এখানে একবার পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ, গাজর, তারপরে আর কি, হ্যাঁ ওই ছোলা, গোটা ছোলা যে অঙ্কুর বেরোনো, গোটা মুগ সব দিয়ে দিয়েছি। তো চলো এখন এটাকে, হ্যাঁ বেসন দিয়েছি, বেসন মেখেছি, মনে হচ্ছে একটু হবে, তো সেই জন্য অল্প বেসন হয়েছিল আর একটু দিয়ে দিলাম। তো চলো এবার এটা মেখে ভালো করে, তেলও বসিয়ে দিয়েছি ওইদিকে। এই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ গরম হয়ে গেছে। তো চলো এখন ভেজে নিই। এই দেখো ভাজতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর হাজব্যান্ড আর মেয়ে তো বেরোলো, বললো তো চট করে চলে আসবে। তো দেখা যাক, আমার ভাজা হতে হতে ওরা যদি চলে আসে তাহলে গরম গরম খেতে পারবে। আর এইসব জিনিস গরম গরম না খেলে না ভালো লাগে না, সেই জন্য আমি, হাজব্যান্ড যেহেতু পড়াচ্ছিল সেই জন্য ভাজিনি। তো দেখি ভাজা হতে হতে ওরা চলে এলে তাহলে সবাই মিলে একসঙ্গে বসেই খাবো। আর এদিকে হাজব্যান্ডের স্টুডেন্টের গার্জেন এসেছিলো সব হাজব্যান্ডকে দেখতে, তো তাদেরকেও চা টা করে দিলাম, বললাম একটু বসু তাহলে এই কর না, আমরা যাবো, বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আবার রাতে রান্না বান্না করতে হবে। সে আর বেশিক্ষণ বসলো না, আর হাজব্যান্ডটা ওইদিকে যেহেতু পড়াচ্ছিল, বললো পড়া ডিস্টার্ব হবে, এই হবে। তো কিছুক্ষণ বসলো, হাজব্যান্ডের সঙ্গে খাই কথা টথা বললো, আমার সঙ্গে খাই গল্প টল্প হলো, তারপরে তার চলে গেল চাটা খেয়ে। তো চলো এখন এইদিকে ওইখানে ফল টল এনে রেখেছে, এনেছিল ওখানে আমি রেখে দিয়েছি এখন। তো চলো এখন এই যে উল্টে পাল্টিয়ে ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে আটা মাখা হয়নি, এখন আটা মাখতে হবে রাতে রুটির জন্য। জানি না এইসব খাওয়ার পর কে কী রুটি খাবে না খাবে, মেয়ে তো মনে হয় খাবে না হয়তো, জানি না এখন, তো দেখা যাক। আগে তো এটা তো ভাজি, তারপরে আটা মাখারই চিন্তা করবো। চলো ভেজে নিই। এই দেখো ভাজা চলছে, তো এইটা এবার তুলে নেবো, তারপরে আবার তেলের মধ্যে দেব। দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে, আর এইদিকেও ভাজা চলছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, টুটুদাকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিলাম কিছুটা, আর এই যে আমি এখন নিয়ে বসবো। আর এদিকে এটাও ভাজা হতে থাক, নাহলে ঠান্ডা হয়ে যাবে এগুলো। চলো এটা খেয়ে নিই, তারপরে ওগুলো নামাবো। দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের সময় তোমাদের সামনে এসেছিলাম, তো সন্ধ্যের সময় যেহেতু পকোড়া টকোড়া ভাজাভুজি করলাম, খাওয়া দাওয়া করলাম, তখন তোমাদের বললাম না আটা মাখবো। আটা মাখা নিয়ে আটা মাখতে হবে রাতের খাওয়ার জন্য। আর জানি না এখন এইগুলো খাওয়ার পর কে কী খাবে না খাবে এখন বলতে পারছি না, আগে এগুলোই খাওয়া হোক তারপর আটা মাখা হবে। তো এইসবগুলো খাওয়া দাওয়ার পর আমি আটা মেখে নিয়েছিলাম, মেয়ে তো বলেই দিল যে না খাবে না। হ্যাঁ যাই হোক, তার আগে আমি আটা মাখা হয়েছিল, তো আটা মেখে রেখে দিলাম, তো রুটি বানাতে যাব, তখন মেয়ে বলল খাবো না। আমি বুঝতে পেরেছিলাম মেয়ে খাবে না, এইসব খাওয়ার পর আর রাতে রুটি খাবে না ও। তো মেয়ে তো খেলো না। এবার হাজব্যান্ডও বললো আমিও সেই না খাওয়ার মতো একটা রুটি খাবো। তো কী করলাম, আমার জন্য রুটি বানালাম একটা, তো কিন্তু কি বলতো তারপরে আর মনে হলো না না খাবো, আর খেতে ইচ্ছে করলো না আমার। হাজব্যান্ড বললো আমি খেলেও ওই দুধ আর গুড় দিয়ে খাবো, নিয়ে হাজব্যান্ডকে ওই একটা রুটি দুধ আর গুড় দিয়ে দিলাম। হাজব্যান্ড খেলো আর আমি তো খেলামই না, ওই রুটি রাখাই থাকলো। নিয়ে হাজব্যান্ড বললো তুমি খেলে না, বললাম আমার আর খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আর খেলাম না। তো রুটিগুলো বানানোই হলো, আমি বুঝতে পারছিলাম যে এইসব খাওয়া দাওয়ার পর আর কেউ খেতে চাইবে না। তো যাই হোক, যদি আবার দেখলাম যে যদি তখন বলে যে রুটি বানাও করো, আমি আটা মাখলাম,
রুটি বানাতে যাচ্ছি, তখন মেয়ে তো বারণই করে দিল। তো যাই হোক, ওগুলো রাখা থাকলো, রুটি থাক, কালকে তখন খাওয়া যাবে সকালে। আর এদিকে তো তারপরে ওইসব খাওয়া দাওয়া, ওই কী বলে, রুটি বানিয়ে পকোড়া খাওয়া দাওয়ার পর রুটির জন্য আটা মাখলাম, আটা মেখে রুটি বানালাম। তার আগে সব সবজি টবজি কেটে কুটে রেখে দিলাম কালকের জন্য। তারপরে কি বলে, চাল টাল ভিজিয়ে রেখে দিলাম। তো সেসব কাজগুলো করলাম। গ্যাস ট্যাসগুলো, যেহেতু ওই তেল টেল একটু একটু ছিটামিটা লেগেছে, গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করলাম। ওইসব করে টেরে তারপরে বেডরুমে গেলাম, চুল টুল বেঁধে নিলাম। মশারি খাটানো হয়ে গেছে, ওইদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে। তারপর দেখলাম না, এবার তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করি। হ্যাঁ, কারণ রাত অনেকটাই হয়ে যাচ্ছে, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, যেন রাত অনেকটাই হয়ে যাচ্ছে। তো আর বেশিক্ষণ জেগে থেকে লাভ নেই, এবার আমিও ঘুমিয়ে পড়ি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।